হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে 27 রমজানতে আমাদের ঘরে একটু মাংস রান্না করার আয়োজন চলতেছে। যে আজকে তো 27 রমজান, কিছু ফিটা বানানো বা ওই যে একটা শাহিটা বানানো আছে, ওগুলা বানায় যে মানুষের, তো এখন তো ওগুলা উঠেই গেছে। তো 27 রমজানে আজকে দেশি একটা রাতা জবাই করা হয়েছে। তো দেশি রাতাটা আমার শাশুড়ির হাতে মাখিয়ে রান্না করার কথা ছিল, যে উনির হাতের রান্না অনেক মজা, অনেক মজা। তো এখানে মুরগির গোস্তগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। তো মুরগির গোস্তের মধ্যে যদি আলু দেওয়া হয়, আমার কাছে আলুটা বেশি ভালো লাগে। কার কার কাছে আলু ভালো লাগে, কারা আলু লাভার আমার মতো, আমরা আলু একটু বেশি পছন্দ করি। আমাদের বাচ্চা কাচ্চা আলু পছন্দ করে, তো একটু আলু দেওয়া হয়েছে বেশি করে তাদের জন্য। তো মুরগির মাংস ধোয়া শেষ, আলুগুলো ধোয়া শেষ, ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমার শাশুড়ি এখন প্রেশার কুকারে সবগুলা মুরগির মাংস, যা যা মশলা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা প্রয়োজন উনি সবগুলাই দিয়ে দিবে। তো কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে, তারপরে উনি এখানে কিছু জিরা দেওয়া হয়েছে, তারপরে আদা বাটা দিবে, জিরা বাটা, রসুন বাটা সবগুলোই দিবে। এখানে একটা আদা বাটাও দিয়ে দিচ্ছে। উনি ওনার মতো যতটুকু দেওয়া দরকার উনি ওনার মতো দেওয়া হচ্ছে। তো টমেটো কুচি, আদা বাটা লাস্টে দেওয়া হয়েছে। উনি মানে নিজের মতো করে যেভাবে রান্না করে সহজ পদ্ধতিতে, তো উনি ওনার মতোই রান্না করতে হতো। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আবার বাটা গুঁড়া, জিরার গুঁড়া দেওয়া হবে, সবগুলো একসাথে দিয়ে উনি নিজের মতো করে একদম মাখিয়ে নেবে ভালো করে। আবার একটু কোড়া রসুন দেওয়া হবে। তো রসুনগুলো লাস্টে আলুর সাথে দেওয়া হবে, নাহলে তো রসুনগুলো একদম মানে বক্ত হয়ে যাবে। তো আমার শাশুড়ি ভালো মতো মাখিয়ে নিচ্ছে এগুলা সব ধরনের উপকরণ দিয়ে, মশলা সবগুলো দিয়ে মুরগির মাংসটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপরে একটু তেল দেওয়া হবে, সয়াবিন তেল দেওয়া হবে। এই যে একটু তেল ঢেলে দিয়েছে, উনি অনেকগুলোই তেল দিয়েছে, কেননা মানে মাংসের মধ্যে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। তো বলতেছে আলুগুলো কি দেওয়া হবে, পরে আমরা বলতেছি না, আলু দেওয়া হবে না। তো উনি পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো আস্তে পানি দিয়ে বসিয়ে দেবে সে। তো আবার একটু পানি দিয়ে সে নাড়াচাড়া করে নিচ্ছে, যে যেন মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে ঢুকে। আর আমার শাশুড়ির হাতের রান্না অনেক মজা। জানি না কার শাশুড়ির হাতের রান্না কার কাছে কীরকম লাগে, আমাদের কাছে অনেক ভালো লাগে ওনার হাতের রান্না। তো আলহামদুলিল্লাহ উনি সবগুলো মশলা দিয়ে পরে মাখিয়ে নেওয়ার পরে এখন জিরা, তেজপাতাগুলো দেওয়া হবে। তারপরে কিছু কিছু গোলমরিচ বা সবগুলো দেওয়ার পরে, যে রমজান মাস তো আমি রান্নার ভিডিওটা নিতে পারি না, তো আলহামদুলিল্লাহ রান্না শেষ হয়ে গেছে, কমপ্লিট। এখান থেকে রান্নাটা শেষ। তারপরে কিছু গুঁড়া মাছও রান্না করা হয়েছে, কবুতরের মাংস রান্না করা হয়েছে। তো এটা হলো কবুতরের মাংস। আর এখন কিছু গুঁড়া মাছও রান্না করা হয়েছে, যে যার মতো করে খাবে। আবার ভেন্ডি ভাজি করা হয়েছে, যে অনেকগুলোই রান্না করা হয়েছে। পার্সোনালি আমি এগুলাই একটু দেখাইছি, সবগুলো দেখানো সম্ভব না। রমজান মাস তো, বাচ্চা কাচ্চা আছে, তো সব মিলিয়ে তো যতটুকু পারছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন আমার ছেলের জন্য খাবার নিয়েছি, সে বলতেছে সে খাবে, তো ওর জন্য আমি একটু খাবার নিয়েছি। তো ওকে দিয়েছি। ও আবার মুরগির মাংস বা গরুর মাংস খেতে খুব পছন্দ করে, তো আগে ওকে খাইয়ে দিয়েছি। তো ও খেয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। আল্লাহ হাফেজ।